মারধর করতো, পরে ওন থেকে মনে করেন পালায়া অন্য বাসায় ছিলাম। বাবা মার কথা জিজ্ঞেস করছে, পরে আমি কান্দা দিছি। পোলাপান মন ছিল তো, পরে মনে করেন ওখানে একটু রাগারাগি করছিল, আমি বেরিয়ে গেছিলাম। আপনি একটা খুব ভালো কাজ করছেন। মানে আসে না, কোনো জায়গায় আনলে সাজছিলাম, আসে না শরমে। আমরা এখন যে কেসটা নিয়ে কথা বলছি সেটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সব সময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। আমি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে আপনি যে পেজটি থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেই পেজ ইনবক্সে আমাদেরকে লিখতে পারেন, আপনার ফোন নম্বর সহ লিখবেন যদি কোনো পরিচিত জন পান এরকম যে তিনি আপন ঠিকানায় এসে পরিবার খুঁজছেন। এছাড়া আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে এবং মেইল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চাইলে ওখানেও যোগাযোগ করতে পারেন। তো আমরা এখন যে কেসটা নিয়ে কথা বলছি সেটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। নাম কি আপনার? ইরানি। ইরানি। আচ্ছা, ইরানি নামটা কার দেয়া? বাপ মার দেয়া? বাবা মার দেওয়া। চেঞ্জ হয়নি? না, অন্য নামে অন্য কিছু রাখছে, কিন্তু ওই নাম দিইনি। ওই নাম তো আমার বাবা মা রাখে নাই। আচ্ছা, বাবার নাম? ইমরান। ইমরান। মায়ের নাম? ফেলি বেগম। মায়ের নাম ফেলি বেগম। জি। ভাইয়ের নাম? ফরিদ। ফরিদ। জি। সৎ মায়ের নাম? আঙ্গুরি বেগম। আঙ্গুরি বেগম। চাচাতো ভাইয়ের নাম? উজ্জ্বল আর চঞ্চল। উজ্জ্বল আর চঞ্চল। জি। আপনার বাড়ির পাশে কিছু লোকের নাম মনে আছে? জি। নামগুলো আমি বলে দিই: তাসলিমা, সুমন, সুমিতা, লুবনা এবং তন্নি। জি। এই হচ্ছে আপনার তথ্য। আমার ঘরের পিছে আর কি, ওগুলোর সাথে খেলতাম তো। মানে আপনার বাড়ি কোথায় হতে পারে আনুমানিক? বাইক ঠিকানা আমি জানি না, বরিশাল? বলতে পারি না। এটা ওনার ছোটবেলায় হারায় যাওয়ার ছবি। এই ছবিটা ভিডিওর কোনাতে আপনারা মাঝে মাঝে দেখতে পাবেন। এটা আপনার কত বছর বয়সের হারায় যাওয়ার? মনে করেন আমি ঢাকায় আসার 2-3 বছর পরে ছবিটা। ঢাকায় আসার 2-3 বছর পরের ছবি এটা। তো ইরানি গল্পটা বলেন আমাদেরকে, একদম প্রথম থেকে বলেন, কি হয়েছে একটু শুনি। আসছি মনে করেন আমার কাকার সাথে। আমার বাবা মা না করছিল, মানে যে কাকার সাথে আসছি তার বুনে মানে ছোট ছোট বাচ্চা, ওই বাচ্চা রাখার জন্য। আচ্ছা। তা গরিবী বস্তিতে থাকতো, মোহাম্মদপুর বস্তিতে থাকেন, কোন জায়গা জানি না, মানে এইটুকু স্মরণে আছে মোহাম্মদপুর। জি। এইটুকু স্মরণে আছে। তা মনে করেন আসছি 2-3 দিন ছিলাম, বেশি দিন ছিলাম না। পরে আমার বাবা মার কথা মনে পড়ছে। আমি মানে মোহাম্মদপুরে তো অনেক গলি চিনি না, আমি ভাবছি কি বেরোলে আমার বাসায় যাইতে পারবো দেশের দুধ দিয়ে। পরে বাইরে এসে মনে করেন ওর ভিতরে তো অনেকটি গলি, আমি আর চিনতে পারিনি। তারপরে অনেকে কাঁদছি, রাস্তায় দেখছে বলছে, কিন্তু আমি মানে গলির ইয়াটা চিনতে পারিনি, লেখা বলতেও পারিনি। এরকম ঘুরে ঘুরে মনে করেন ছিলাম এক বাসায়। পরে সে বাসায় মনে করেন মারধর করতো, পরে ওন থেকে মনে করেন পালায়া মানে ওই মোহাম্মদপুরের ভিতরেই অন্য বাসায় ছিলাম। পরে একটা মহিলা নিছিল, পরে সে এখন নাই, তার পোলাপান নাই, সে মারা গেছে। পরে আমারে মানে হেগোর বাসা যাওয়া করতো আন্টি, তার নাম ফিরোজা। মানে তার কাছে এখন মানে বড় হয়েছি, তার কাছে ছিলাম। সে বাংলাদেশে নাই, সে এখন বিদেশ থাকে। আচ্ছা। বিদেশ থাকে, পরে তার কাছে মনে করেন নিজে বড় হয়েছি। এটাও কি মোহাম্মদপুরেই? না, এ মনে করেন পাইনাসরে থাকে। ঢাকা থেকে যে পাইছিল মোহাম্মদপুরে, কিন্তু সে মারা গেছে। আচ্ছা। যে মহিলাটা পাইছিল আমারে, ওকে, পরে যাওয়া করতো তো মনে করেন তার কাছে আমার দিয়া দিছে। তার কাছে এই ছোট থেকে বড় হয়েছি, কিন্তু সে বিদেশ গেছিল তো, পরে আর তার কাছে থাকা হয়নি। পরে আরেকজনের কাছে দিয়ে গেছিল, পরে সেও ওই যে 4 মাস মারা গেছে। বিয়ে হয়েছে তো, আমার মেয়ের বয়সও। বিয়ে শাদী কারা দিল আপনাকে? আমাকে দেয়নি, পোলাপান মন ছিল তো, পরে মনে করেন ওখানে একটু রাগারাগি করছিল, আমি বেরিয়ে গেছিলাম বাসা থেকে। জি, বাসা থেকে বেরিয়েছিলাম। আমার স্বামী অবশ্যই বয়স্কই, রিক্সা চালায়। আচ্ছা। এখন মনে করেন ওই ঘরে আমার 2টা মেয়ে আছে, জমক, 7 বছর চলতেছে। আপনি প্রথম স্ত্রী তার? না, আমি প্রথম না, তার আরো ছিল, কিন্তু তার কাছে নাই। সম্পর্কটা নাই। তো আপনার সাথে পরিচয় হলো কিভাবে ভদ্রলোকের? আমার সাথে পরিচয় হয়েছে মনে করেন আমি এই যে রাগ করে বের হয়ে গেছিলাম রাস্তায়। এখন মনে করেন রাস্তাঘাটে তো অনেক বাজে মানুষও থাকে, পরে এর সাথে আনছে। আমাকে পাইলো কি করে? রিক্সা চালায়। পরে আমি ব্যাগ নিয়ে কাঁদতেছিলাম, মানে সামনে কোথায় যাব। পরে আমি জিজ্ঞেস করছে যে কোথায় যাবা, তুমি বলো, আমি তোমার দিয়ে আসি। তোমার বাপ মা কি? পরে আমি বলছি, খুলে বলছি যে রাগ করে এসে বলছি যাওয়ান যাইব না,
আর চিনুম না। পরে এর সাথে আসি, পরে হে মানে সে বলছে তোমার তো কোনো জায়গা থাকার জায়গা নাই, তুমি যদি রাগ না করো তোমার মন থেকে করো। পরে সে আমার বিয়ের প্রস্তাব দিছে, পরে আমি রাজি হয়েছি। আচ্ছা, আমি রাজি হয়েছি। কত বছর থেকে রাজি হয়েছি? আমাদের বিয়ের বয়স 7 বছরই চলতেছে। মাশাআল্লাহ। এখনো রিক্সা চালায়? জি, সে বয়স্কই, মানে আসে না কোনো জায়গায়, আনলে সাজছিলাম, আসে না শরমে। কেন আসে না? মানে ওই যে বয়স্ক দেখে আসতেছে। এটা কোনো কথা? নাম কি ওনার? ওই অনেক লেখা আছে শিপন। শিপন, এই যে শিপন ভাই শোনেন, আপনি একটা খুব ভালো কাজ করছেন। প্রথম কথা হচ্ছে এটা, যদি ওনার সম্মতিতে বিয়ে, উনি তো বলছেন আপনি ওনার সম্মতিতে বিয়ে করছেন, খুব ভালো কাজ করছেন, ঠিক আছে। আর বয়স কোনো ব্যাপার না, ঠিক আছে। আমাদের এই যে বয়সের যে ব্যাপারটা, আমরা অনেক সময় চিন্তা করি যে বয়স হলে বিয়ে করার, আমাদের দেখুন আমাদের সামাজিক যেই চিন্তা চেতনা মানসিকতার জায়গাটা, এটা এতটাই কিছু কিছু জায়গায় এতটাই ভয়াবহ ইলজিক্যাল, যেটা নিয়ে আসলে এটার পেছনে কারণও আছে। কারণটা হচ্ছে এই যে যেমন ধরেন যে মানুষটা শরম করছে, শরমটা হয়তো পাওয়াই উচিত, কিন্তু এটা আবার শরম না পেয়ে যদি ঢাকঢোল পিটিয়ে থাকে না, আমাদের মিডল ক্লাস বা সুপার মিডল ক্লাস বা আপার মিডল ক্লাসের অনেক কন্টেন্টে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে, তখন আবার মানুষজন খুব ট্রল করে। তো আমার মনে হয় যে দুটোই আসলে না করাটাই উচিত, ঠিক আছে। লজ্জা পাওয়ারও কিছু নাই, আপনি বিয়ে শাদী করেছেন, একটা ভালো কাজ করেছেন, পুণ্যের কাজ করেছেন। আপনি তো আপনার অসহায়ত্বের সুযোগও নিতে পারতেন, সে তো সেটা নেয়নি, এবং 7 বছর ধরে সংসার করছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আপনাকে আমি বিশেষভাবে আমন্ত্রণ জানালাম, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, আপনি আসবেন, যদি ওনার ফ্যামিলি পাওয়া যায় অবশ্যই আপনি আসবেন, ঠিক আছে। এবং এটা নিয়ে আপনি যদি আপনার বাবা মা বের হয়, তাদের পক্ষ থেকেও কিন্তু আপনার স্বামীকে ছোট করা যাবে না। না, অবশ্যই সে আমারে রাখছে এত বছর, আমার 2টা মেয়ে হয়েছে, তা তো আমি ফেলে দেবো না। অফকোর্স, সেটাই তো, ফেলে দেওয়া উচিত না। এবং উনি আপনাকে কর্ম করে খাওয়ায়, তাই না, হালাল রুজি, যদিও সেই রুজিকে বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমাদের সামাজিক প্রেক্ষাপটে মোটেও সম্মান দেওয়া হয় না, কিন্তু এটা হালাল রুজি। আচ্ছা, তো এখন কথা হলো যে আপনার মেয়েদের বয়স কত? 7 বছর। কি করে? পড়াশোনা করে? মাদ্রাসায় ভর্তি করছি। ঠিক আছে, পড়াশোনা করে। আপনি আমার অনুষ্ঠানের খোঁজ পাইলেন কেমনে? আমি তো শুনছি আপনার অনুষ্ঠানের বিষয়ে, কিন্তু মানে একজন বলছিল, মনে করেন ছবিটা নিয়ে 5-6-7 মাস হয়ে যাবে রেখে দিছে, হে কোনো মনে করেন করে না, বলছে দিব 2-1জনে বলছে, হে দেয় না, আরেকজনে গুরুত্ব করে না। পরে আমরা যেখানে ভাড়া থাকি, এক ভাড়াটি আসছে, ওই আমাকে ওর মানে মেয়ের বাপের তে হে বিয়া নিয়ে আয়, বোনের বিয়ে দিছিল, বোন অবশ্যই নাই, মারা গেছে। পরে তার সাথে পরিচয় হয়েছে, মানে আমার বাবা মার কথা জিজ্ঞেস করছে, পরে আমি কান্দা দিছি, পরে বলছে যে আচ্ছা আমি দিমুনে। পরে মানে আমার কথা শোনার পরে পরের দিন হে নিজে মোবাইলে টাকা ভরে ফোন দিছে। আচ্ছা, আপনাদের এই অনুষ্ঠানে ফোন দিয়ে পরে যেটুকু মনে ছিল ওটুকু মোবাইলে বলছি যে ভাইয়ার সাথে, আর আপনাদের সামনেও সেটুকুই বলতাছি, মানে যে কাকার সাথে আসছি, মানে তার নাম আমার মনে নাই, বুঝছেন। ঠিক আছে, যতটুকু বলেছেন আর কি, মানে আমার যতটুকু স্মরণে আসছিল ওইটুকু আমি বলছি আপনাদের। এখন কথা হলো যে আপনার বাবা মা তাদেরকে দেখলে কি আপনি চিনবেন? চেষ্টা অবশ্যই করবো চিনার জন্য, কারণ আমার ভাইও আছে একটা। যদি এরকম কেউ আসেও, আমি আগে মানে যদি একটা ছেলে আহে, অবশ্যই আমি নাম জিজ্ঞেস করব। না, আপনি গল্পগুলো একটু মেলানোর চেষ্টা করবেন, কথা বলবেন মন খুলে। আবার অনেকে এসে যে আইসা একদম চুপচাপ হয়ে যায়। হ্যাঁ, না, বাড়ি থেকে কেউ আসবে না। আপনি যদি আমরা কাউকে নিয়ে আসি, জেনে শুনে নিয়ে আসবো, আপনি মন খুলে কথা বলবেন। দাবি করব, কিন্তু আমার চিনে নিতে হবে। হ্যাঁ, আপনি কথাবার্তা বলে সুন্দর করে চিনে নিয়েন, ঠিক আছে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে ওনার সম্পর্কে তথ্য। চলেন আমরা সবাই মিলে একটু ইরানির জন্য চেষ্টা করি, খুব চমৎকার একটা নাম, ইরানি। সবাই মিলে একটু চেষ্টা করি ওনার পরিবারে ফেরানোর জন্য। তাওয়াক্কালতু আলাল্লাহ। আসসালামু আলাইকুম।